এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে স্যাটারডে। আজকে আমাদের একটা ফ্রেন্ডের বার্থডে আছে। সো ও ইনভাইট করেছে, কোথাও একটা সেলিব্রেট করবো আমরা সবাই। তো আমার একটা ফ্রেন্ড কায়নাত, মানে বেস্ট ফ্রেন্ড আমার, তো ও আছে সাপুরচি থেকে, ও সাপুরচিতে থাকে। তো এখান থেকে এসে রেডি হবে এবং এসে একটু রেস্ট করবে, দেন আমরা রেডি হয়ে বেরোবো ওখানে। তো কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো আর সাথে থাকো। देखो क्यों ब्लॉग मेरे पास काट दीपक तो रास्ता लेकिन बहुत अच्छा, ज़्यादा अच्छा है, पता है अच्छा लग रहा है ना। আমরা গিয়েছিলাম পার্ক স্ট্রিটের কাছেই একটা সুন্দর জায়গা, সুন্দর ক্যাফে, সোল। তো এটা পার্ক স্ট্রিট মেট্রো থেকে 5 মিনিট মতো ওয়াকিং ডিস্টেন্স ছিল। জায়গাটাতে ঢুকে তো আমার খুব ভালো লাগলো, খুব ভালো অ্যাম্বিয়েন্স ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে ঢুকে চারপাশটা একটু দেখে নিলাম, তারপর অপেক্ষা করতে থাকলাম পূজার জন্য। পূজার জন্য অপেক্ষা করতে করতে আমি কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম, আমি আর কায়নাত। শুধু ভাবছিলাম কখন আসবে। বেচারির একটা কাজ পড়ে গিয়েছিল, তাই আসতে পারেনি। যাই হোক, এখানে পূজাকে ফোন করার পরে পূজা আমাদের জানালো যে ওর আসতে আরও সময় লাগবে। তো ও বললো যে কিছু অপেক্ষা না করে ও যাতে আমরা কিছু খাবার অর্ডার করি এবং খেতে থাকি। সো সেটার জন্য আমরা ডিসাইড করছিলাম যে কী খেতে পারি, এরমভাবে খারাপ লাগে না, ও নেই কী অর্ডার করে খাবো। তারপরে ও এত ইনসিস্ট করলো ফোন করে, আর আমরা খুবই হাংরি ছিলাম, খুবই খিদে পাচ্ছিল, তাই আমরা খাবার অর্ডার দিই। আর তোমরা ভিউটা দেখে নাও ওখানকার, খুবই ভালো। যেটুকু তোমাদের দেখাতে পেরেছি, ভিউটা দেখো, সুন্দর লাগছিল। কিন্তু আজকের ওয়েদারটা খুব ভালো ছিল। তারপর খাবার এসে গেছিলো। আমরা প্রথমেই অর্ডার করেছিলাম চিকেন উইংস। এটা বোধহয় কোনো একটা মিষ্টি ধরনের সস দিয়ে ওটাকে বানিয়েছিল, যেটা আমার পছন্দ হয়নি, একদমই পছন্দ হয়নি। সো কী আর করার, খেয়েছি। চিকেন তো আমরা সবাই, মানে আমি, কায়নাত এবং পূজা, যারা আমার ফ্রেন্ড সার্কেলে বেশিরভাগ লোকজনই চিকেন খেতে খুব পছন্দ করে। আমিও চিকেন খেতে খুব ভালোবাসি। তো চিকেন মানে চিকেনের যে কোনো ডিশ, ওটা খেতে যেমনই হোক না কেন ভালো লাগে। এখনও আমার মানে বলতে বলতে ভাবছিলাম যে এটা অর্ডার না করলেই পারতাম হয়তো। ঠিকই আছে, অত নেক্সট টাইম গেলে হয়তো এই ডিশটা আমি অর্ডার করব না। তারপরে যে খাবারগুলো অর্ডার করেছিলাম ওগুলো খুবই ভালো ছিল। তারপর আবার পূজার জন্য অপেক্ষা করা, এতক্ষণ হয়ে গেছে, ও এখনও আসছে না, কি বলবো বলুন তো। এরপর এলো স্মুদি, আমার স্ট্রবেরি শেক, আর কায়নাতের জন্য আসলো কোল্ড কফি। তো সিরিয়াসলি বলছি, আমি স্ট্রবেরি শেকটা অনেক জায়গায় খেয়েছি, বাট আমার এখানে বেস্ট লেগেছে, ভীষণ ভালো খেতে। আমার তো মোটামুটি মানে ভালো লাগে ওই মিষ্টি টাইপের কিছু ড্রিঙ্কস খেতে, খুবই ভালো লাগে। আমি হার্ড ড্রিঙ্কস নিই না, স্মুদি কিংবা শেক এইগুলো আমার পছন্দের। তো আমার খুব ভালো লেগেছিলো, আমি রেকমেন্ড করব তোমাদের সবাইকে। তোমরা যদি কেউ সোল যাও তাহলে এই স্ট্রবেরি শেকটা ট্রাই করতে পারো, তোমাদের ভীষণ ভালো লাগবে, আমার খুব ভালো লেগেছিলো। এরপর আমি আমার ড্রিঙ্কটা খুব ভালোভাবে এনজয় করলাম। দেন অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের জন্মদিনের বার্থডে গার্ল এসে পৌঁছলো। তোমরা দেখতেই পাচ্ছ ওকে কত সুন্দর লাগছে, একটা লাল পরীর মতো লাগছে ওকে দেখতে খুব 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 ভালো লাগছিল। আমি তো ওর দিক থেকে চোখ ফেরাতেই পারছিলাম না। তো পূজা এসে বসলো, তারপর আমাদের থেকে অনেক অনেক সরি বললো, যে আর বললো থ্যাংক ইউ যে এতক্ষণ অপেক্ষা করার জন্য। আমায় জিজ্ঞেস করলো ওকে কেমন লাগছে, আমি বললাম একদম লাল পরীর মতো লাগছে তোকে। খুব খুশি হলো। কিন্তু আমাদের কাছে এত ভালো মেয়েটা, মানে কি, ওকে দেখে খুবই খারাপ লাগছিলো, বারবার করে সরি বলছে। সরি বলার কিচ্ছু ছিল না, কাজ সবার আগে হচ্ছে কাজ ছাড়া আমরা কেউ কিচ্ছু না।
তো এইটুকু অপেক্ষা তোমরা করতেই পারি। কথা বলতে বলতে চলে আসলো বাকি খাবারগুলো। সেটা হচ্ছে পিৎজা আর চিলি চিকেন, যেটা ছিল অসাধারণ খেতে, খুবই ভালো খেতে। আমরা যদি ওই চিকেন উইংসটা না অর্ডার করে এটা 2 প্লেট অর্ডার করতাম আরও ভালো হতো। তো এবারে পূজার সাথে আমি কিছু কথা বলে নিচ্ছি। সেটা হচ্ছে পূজাকে জিজ্ঞেস করলাম, এই জায়গাটা আসলে সিলেক্ট করেছিল কায়নাত। পূজাকে জিজ্ঞেস করছি যে তোর জায়গাটা কেমন লাগছে। ও বলছে যে আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, তোরা আছিস, এর থেকে বড় পাওয়া আমার জন্মদিনে আর কিছুই না। তো সত্যিই তাই। আমরা মানে ফ্যামিলি থেকে দূরে থাকি সবাই, তো বন্ধু বান্ধব যখন স্পেশাল কোনো দিনে, জন্মদিনে ওরা যদি পাশে থাকে, কিছু ভালো বন্ধু থাকে, এর থেকে বড় প্রাপ্তি আর কিছুই হয় না, তাই না বলুন? তো এরপর ও আরেকটা ফ্রেন্ড আমাদের আসার কথা ছিল, ও আসেনি, তাই আমরা কেকটা কাটতে পারছিলাম না। তোকে ফোন করে জিজ্ঞেস করলাম, তো ও বললো আমি 20 মিনিটের মধ্যে ঢুকে যাব। এরপর আর কি আমরা অপেক্ষা করতে থাকি কখন আসবে। আর এটা দেখছিলাম যে জোম্যাটোতে একটা কেক অর্ডার দিয়েছিলাম আমরা, কারণ আমরা যে ক্যাফেটাতে ছিলাম ওখানে কেকের কোনো ব্যবস্থাই ছিল না। তো এবার তোমাদেরকে পূজার একটু লুকটা দেখিয়ে দিই, পুরো লুকটা। ফোনে কথা বলছিল, তাই আমি ভাবলাম ওর একটা কিছু ক্লিপ নিয়ে রাখি, ওর জন্মদিনের, সুন্দর লাগছে তাই না? অবশ্যই ওর হাইট খুব সুন্দর, দেখতে ভালো, এবং জন্মদিনে একটা লাল পরীর মতো লাগছিল। তো এরপর ও মাহি আসার জন্য মাহিকে ফোন করে, দেন আমাদের কেকের জন্য অ্যারেঞ্জমেন্টটা করে ফেলে ওখানকার স্টাফেরা। কেক আসার পরে সবাই মিলে খুব মজা করি, তারপর কেকটা কাটি। এখানেও হাসছে, কী কারণে হাসছে সেই কথাটা আমার ঠিক মনে নেই। এই যে মাহি চলে এসেছে, মাহি এসে গেছে। তো এবার কেক কাটার পর্ব শুরু হবে, তোমরা দেখো ব্লগটা কেমন লাগছে জানাও। আমি কায়নাদের হাতে ক্যামেরাটা দিয়ে ওর 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 ওদিকে চলে গিয়েছিলাম যে আমি পূজার পাশে বসি, এই জন্যে। মাহি আমি ওর পূজার পাশে বসে কেকটা কাটলাম, ও কাটলো কেকটা। এখানে একটা ঘটনা ঘটেছে, আমি না ভুলেই গেছিলাম বলতে গেলে, আমার বার্থডে না পূজার বার্থডে। আমি এরকম পাগলই আছে, আমি খুব ভুলিনি আসলে, এটা আমার দুষ্টুমি ছিল, আমি মজা করে এটা করছিলাম। মোমবাতিটা ফু দিলাম, এবারে হ্যাপি বার্থডে গান করলাম আমরা সবাই মিলে। তারপর পূজা কেকটা কাটলাম। খাও। अरे तुम्हारे কেমন ছিল কেক? तुम खाओ, तो बहुत टेस्टी है लेकिन यहाँ में तो चमक रही हूँ देखो। ऐसे ही चमक रही हो रियल लाइफ। अरे निकल। তোমরা ভাবছো এরা কারা, তাই তো? এরা ছিল পাশের টেবিলে, এদেরকে আমরা পূজার বার্থডেতে কেক খাওয়ানোর জন্য ডেকে নিয়েছিলাম। তারপর একটি মেয়ে ভীষণ সুন্দর গলায় গান করছিল, ওর এক ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম। ले लो पूरा ले लो, अभी पूजा को दे देना, पैक करके ले लेना। अब तुम पूरा ले जाओ, थोड़ा सा और इतना मैं खाऊंगी जाके, बाबू गिरेगा नहीं ना। তো আমাদের বার্থডে পার্টি কমপ্লিট হয়ে গেছে গাইস, তো বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এবারে কায়নাত যাবে, তো ওর জন্য র্যাপিডো দেখছি। তো বাই, এখন
বাড়ি এসে আমি ফ্রেশও হয়ে নিয়েছি এবং আমার পাচ্ছে প্রচণ্ড ঘুম। তোমরা দেখলে আমি অনেক খাবার দাবার খেয়ে নিয়েছি। এত খাবার দাবার খাওয়ার পর বাড়িতে এসে ডিনার করার কোনো এনার্জি আমার মধ্যে আর নেই, আর পেটেও জায়গা নেই। সো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে এবং লাইক করবে যদি ভালো লাগে, আর শেয়ার করে দিও। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সো আরেকটা কথা বলার আছে, তোমরা আমাকে এর আগে যখন আমি ব্লগ কন্টিনিউ করতাম অনেক অনেক ভালোবাসা দিয়েছো, পাশে থেকেছো, কিন্তু মাঝখানে আমি হারিয়ে গেছিলাম। প্লিজ আমাকে আগের মতো সাপোর্ট করো আর আমার পাশে থাকো যাতে আমি একটু গ্রো করতে পারি। আর ভালো লাগলে কমেন্টও করবে, আর ভুল হলেও আমাকে সেটা কমেন্টে লিখে জানাবে, আমার একটু খারাপ লাগবে না, আমি নিজেকে শোধরানোর চেষ্টা করব। কী ধরনের কন্টেন্ট, কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আমাকে জানাতে পারো। আর আমার পাশে থেকো, প্লিজ পাশে থেকো, আমাকে এভাবে এনকারেজ করতে থাকো। আর সবাই প্লিজ সুস্থ থাকো, ভালো থাকো, সবাই মানে অনেক অনেক এনজয় করো, সবাই জীবনে খুব খুশি থাকো, সবার সব ইচ্ছে পূরণ হোক। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।